আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে অনুসরণী ৫.১ এর A to Z আমরা শেষ করেছি। অর্থাৎ মান নির্ণয়ের যে প্রশ্নগুলো ছিল এখানে ২৫ থেকে ২৮, কিন্তু আসলে এই জায়গাটা একটু মিস্টেক আছে। এই যে ২৫ থেকে ২৮ না, হ্যাঁ? এটা হচ্ছে ২৫ থেকে ৩৪ হবে। এই যে ৩৪ নাম্বার পর্যন্ত আছে। যাই হোক, আমরা এখান থেকে শুরু করব। এই সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এই জায়গা থেকে আমরা শুরু করব। আসলে মূলত a প্লাস b র সাথে a মাইনাস b কিন্তু এখানে গুণ করা হয়েছে। a প্লাস b র সাথে a মাইনাস b গুণ করা হয়েছে। তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, হয়েছে গুণ করে। এটা আমরা কোথায় দেখেছি কে বলতে পারবেন? আমরা গুণের যে চ্যাপ্টারটা ছিল সেই গুণের চ্যাপ্টারে আমরা এই বিষয়টা দেখেছি যে a প্লাস b র সাথে যখন আমরা a মাইনাস b গুণ করব তখন কিন্তু আমাদের ফাইনালি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এসেছিল ক্যালকুলেশন করে। যাই হোক, এটা আমাদের এই যে এখানে একটু গুণ করে আছে, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি জাস্ট মনে রাখবেন যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লেখা যাবে। অথবা কখনো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকবে, আমাদেরকে এইটাতে কনভার্ট হতে হবে। অর্থাৎ এই যে সূত্রগুলো, সূত্র বলেন বা অনুসিদ্ধান্ত বলেন, এগুলো দুই পাশ থেকে শিখতে হবে আপনাকে। কখনো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাবেন, কখনো a প্লাস b ইন্টু a মাইনাস b পাবেন। যদি আপনি এইটা পান, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পান, সেই ক্ষেত্রে আপনি a প্লাস b ইন্টু a মাইনাস b আপনাকে লিখতে হবে। কখনো ম্যাথ করার সুবিধার্থে কখনো এই জিনিসটা আপনি পাবেন, অর্থাৎ এই ফরম্যাট পাবেন, আপনাকে এই ফরম্যাটে কনভার্ট করতে হবে। অর্থাৎ দুই পাশেই থেকে আমাদেরকে শিখতে হবে। যাই হোক, আমরা ১৬ নম্বরের উদাহরণ থেকে শুরু করব। এখানে 3x প্লাস 2y এবং 3x মাইনাস 2y দেওয়া আছে। তাহলে এটা আমরা আমাদের স্লাইডে দেখি, এই জায়গা থেকে আমরা শুরু করব। তাহলে গুণ করতে বলছে, তাই না? তাহলে আমাদের কিন্তু সূত্র, এই যে সূত্র দিয়ে কিন্তু আমরা গুণ করব। এখন আর নরমাল গুণ করার সময় নাই। আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টার করেছি। তখন গুণের চ্যাপ্টারে কিন্তু আমরা গুণ শিখেছি। কিন্তু এখন আর ওইভাবে গুণ করব না। এখন আমরা সূত্রের মাধ্যমে গুণ করব। তাহলে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। ঠিক আছে? সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তাহলে আপনি যে কাজটা করবেন যে দেওয়া আছে লিখবেন, তাই না? দেওয়া আছে লিখে আপনি শুরু করবেন। কি দেওয়া আছে? একটা হচ্ছে 3x প্লাস 2y, আর একটা হচ্ছে আপনার 3x মাইনাস 2y। তাহলে এই দুটোকে আমরা গুণ করব ফাইনালি। এভাবে গুণ চিহ্ন দিলেও হবে, অথবা আপনি যদি ব্র্যাকেট দিয়ে দেন, হ্যাঁ, ব্র্যাকেটে ক্লোজ করে দেন, এই যে এভাবে ব্র্যাকেটে ক্লোজ করে দেন, এভাবে দিলেও হবে, সমস্যা নাই। তাহলে এই দুটোর এখন আমরা ফাইনালি গুণ করব। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করবো। স্যার কিভাবে? যে এই যে প্রথমটাকে আপনি a ধরবেন, এই যে প্রথমটাকে আপনি a ধরবেন, দ্বিতীয়টাকে আপনি b ধরবেন। দেখেন তো এই পাশেও কি a আছে b আছে, তাহলে তার মানে 3x প্লাস 2y 3x মাইনাস 2y, এটাকে আপনি তুলনা করতে পারেন a প্লাস b ইন্টু a মাইনাস b এর সাথে। তাহলে স্যার a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 2y। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কি শিখলেন একটু আগে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আপনি লিখতে পারবেন। তাহলে এখান থেকে a হচ্ছে আপনার 3x, তাহলে a এই যে স্কোয়ার মাইনাস b হচ্ছে আপনার 2y, তার মানে এই যে b তার উপর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে? এখন সেই আগের মতো ক্যালকুলেশন, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর x এর পাওয়ার 2 বা স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার, মাইনাস 2 পাওয়ার 2 অর্থাৎ 2 স্কোয়ার, তার মানে 4, আর y স্কোয়ার এখানে হচ্ছে y স্কোয়ার। মূলত এই যে এই 3 লাইনে কিন্তু জাস্ট এই ম্যাথটা। এরপরে আমরা যদি দেখি এখানে আম উদাহরণ ১৬ শেষ। এখন ১৭টা দেখব। সূত্রের সাহায্যে একই প্রশ্নই করছে, জাস্ট এগুলো চেঞ্জ করে দিয়েছে। এখানে কি ছিল আমাদের? 2x 3x প্লাস 2y, এখানে আছে ax স্কোয়ার প্লাস b, এইটুকু চেঞ্জ জাস্ট। ঠিক আছে? কিন্তু নিয়ম কিন্তু একটাই। তাহলে আমরা যদি পরের ম্যাথটা দেখি, তাহলে দেওয়া আছে কি যে ax স্কোয়ার প্লাস b, এই দুটোকে আমরা গুণ করব ax স্কোয়ার মাইনাস b। এই দুটোকে আমরা গুণ করব। তাহলে একটা বিষয় খেয়াল করেন তো, যে আপনার এই যে প্রথম যে মানে ২ পদ বিশিষ্ট একটা রাশি এটাই, তাই না? এই একটা পদ, এই একটা পদ। তার প্রথম পদকে কিন্তু আপনার a কাউন্ট করতে হবে। এটা আপনি মাথায় রাখবেন। প্রথম পদটাকে আপনার কি করতে হবে? a কাউন্ট করতে হবে। আর দ্বিতীয় পদটাকে আপনার b কাউন্ট করতে হবে। এখন b এর জায়গায় কি আছে এটা পরের বিষয়। এখানে b এর জায়গায় b আছে। তাহলে সেই ক্ষেত্রে স্যার এই পুরোটা হচ্ছে a এর কাজ করবে, আর এই পুরোটা হচ্ছে আপনার b এর কাজ করবে। তাহলে
আপনি সূত্র সাইড নোট দিতে পারেন যে আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে আপনার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আপনি এই সাইড নোটটা ব্যবহার করতে পারেন, করলেও হবে না করলেও হবে, ঠিক আছে? তাহলে a হচ্ছে আপনার এই পুরাটা হচ্ছে আপনার a, তাহলে a এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b হচ্ছে আপনার শুধু b আছে এখানে b, তাহলে b স্কোয়ার। এখন এখানে আপনাকে ক্যালকুলেশন করতে হবে a, এই পাওয়ার হচ্ছে স্কোয়ার তার মানে a স্কোয়ার। এখন x এর পাওয়ারও 2 আছে, আবার হোল স্কোয়ারটাও আছে, তার মানে x স্কোয়ার স্কোয়ার, এরকম না? তার মানে এখন নরমাল পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হবে। আমি বলেছিলাম যে নরমাল এরকম যদি পাওয়ার পাওয়ার থাকে সেই ক্ষেত্রে কিন্তু গুণ হয়ে যায়। আমরা গুণের সময় এগুলো বিস্তারিত কথা বলেছি এগুলো নিয়ে। তাহলে কি হবে, 2 আর 2 গুণ করলে হয়ে যাবে 4, আর মাইনাস হচ্ছে আপনার বি স্কোয়ার। আর কিছুই করা যাচ্ছে না এখানে, তার মানে আমরা এটাকেই অ্যান্সার বলতে পারি। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি 17 শেষ, a স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার 4, যদি একটু দেখি a স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার। ওকে, ঠিক আছে। এখন দেখেন তো 18 নাম্বারটা, 18 নাম্বারটা একটু দেখব। ওকে, 18 নাম্বারটা 3 পদ যুক্ত একটা রাশি। কোনো সমস্যা নাই, যত পদই থাকুক না, কিন্তু রুলস হচ্ছে আমাদের একটাই। আমাদের হতাশ হওয়া যাবে না। এগুলো কিন্তু আমাদের বেসিকগুলো যদি আমাদের বেসিকগুলো যদি ঠিক থাকে, সেই ক্ষেত্রে আমরা পরের ক্লাসগুলোতে বা যখন ম্যাথমেটিক্স টিচার আমাদের ক্লাস নেবেন তখন আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ারলি ওনার কথা বুঝতে পারবো। আমরা বেশিরভাগ ক্লাস কেন বুঝি না? কারণ আমাদের বেসিকগুলো ক্লিয়ার না। আমরা, ঠিক আছে? আমাদের বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। এই জায়গায় একটা বিষয় খেয়াল করেন, যদি কোনো কিছু সাজানোর প্রয়োজন হয়, সাজাতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় দেওয়া আছে হচ্ছে 3x প্লাস 2y প্লাস 1, এটা হচ্ছে প্রথম যে রাশিটা এইটা, আর দ্বিতীয় রাশিতে দেওয়া আছে 3x মাইনাস 2y প্লাস 1। আপনি এই দুইটা জিনিসের ভিতরে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু সাজানো নাই। এখানে দেখেন 3x প্লাস 2y প্লাস 1, এখানে 3x মাইনাস 2y প্লাস 1। তার স্যার সাজাবেন কিভাবে? আমি যদি এটাকে একটু বুদ্ধি করে এভাবে সাজাই যে 3x এর সাথে যোগ 1, চিহ্নের পরিবর্তন করা যাবে না, যেরকম আছে ওই রকমই যাতে থাকে এমনভাবে সাজাবো এই রাশিটার যেন কোনো পরিবর্তন না হয়। তবে আমরা 3x কে তার জায়গায় না লিখে অন্য কোনো জায়গায় লিখতে পারি। মানে 2y কে সামনে আনতে পারি, 1 কে সামনে অথবা পিছনে, এগুলো আগ-পিছ আমরা করতে পারবো। কিন্তু সামনের যে চিহ্নগুলো, যেমন 1 এর সামনে কি আছে? প্লাস আছে না? এখানে চিহ্ন এখানে যখন আমরা পরিবর্তন করব তখনও যাতে 1 এর সামনে প্লাস থাকে। এটা মাথায় রাখতে হবে। আর কি আছে? আচ্ছা, 3x প্লাস 1 আপনি এক জায়গায় লিখেছেন, কোনো সমস্যা নাই। এরপরে প্লাস 2y বাকি আছে, প্লাস 2y কে এখানে দিয়ে দেন। দেখেন, আমরা এটাকে এমনভাবে সাজিয়েছি যে এই যে এইটা, অর্থাৎ প্রথমে যে রাশিটা ছিল এবং এই রাশিটা কিন্তু একই রাশি। জাস্ট আমরা কি করেছি, 1 টাকে সামনে আনছি, 2y কে পরে নিয়ে গেছি। আচ্ছা, এখানে তাহলে কি করবেন? এখানেও আপনি 3x কে আগে লিখেন, এই যে প্লাস 1 টাকে এর সাথে লেখেন, আর এই জায়গায় মাইনাস 2y আছে, এটাকে এখন লিখে ফেলেন। দেখেন কোনো পরিবর্তন হয়নি কিন্তু এখানে। 3x এর জায়গায় আছে, প্লাস 1 কে প্লাস 1 ই এখানে আছে, আমরা এমনভাবে লিখেছি। আর মাইনাস 2y ছিল এখানে, এখানে এসেও কিন্তু মাইনাস 2y আছে। স্যার কেন লিখেছেন এভাবে? জাস্ট সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি দেখেন। এখন আপনি এই ২ টাকে আপনি a কাউন্ট করতে পারেন। তাহলে দেখেন এটা a, আর এইটা যদি আপনি b ধরেন তাহলে a, এই যে প্লাস, তাহলে a প্লাস b, আর এটাকে, তাহলে এটাকে a ধরছেন, দেখেন তো 3x প্লাস 1, এই যে 3x প্লাস 1 এখন কিন্তু মিলে গেছে খুব সুন্দরভাবে। আর এখানে এটাকে তো আপনি b ধরেছেন, 2y কে b ধরেছেন। তার মানে আপনি ফাইনালি বলতে পারতেছেন এইটা হচ্ছে আপনার a প্লাস b, এবং এইটা হচ্ছে আপনার a মাইনাস b। তাহলে স্যার সূত্রে পড়ে গেছে। তার মানে a স্কোয়ার, a মানে হচ্ছে 3x প্লাস 1, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b হচ্ছে আপনার 2y b স্কোয়ার। এই যে দেখেন, তার মানে এই যে পুরোটা হচ্ছে a, তার উপরে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে? এখন আমরা নেক্সট লাইন করব কি? স্যার এটা আবার সূত্রে পড়ে গেছে। কোন সূত্র? a প্লাস b হোল স্কোয়ার সূত্র। তো এটা তো আমাদের পুরাতন সূত্র। a প্লাস b হোল স্কোয়ার, এটা তো নরমাল সূত্র, আমরা ফার্স্টেই শিখেছি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা এখানে প্রয়োগ করে দেন। অনেকে আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b লিখে ফেলবে। না, a প্লাস b ইন্টু a মাইনাস b লিখলে তো আগের লাইনে হয়ে যাবে।
এটাই হয়ে যাবে, ঠিক আছে? তাই এটা লেখার দরকার নাই। এখন সূত্র এখানে প্রয়োগ করেন a প্লাস b হোল স্কয়ার সূত্র। তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রথমটা হচ্ছে a তার উপর স্কয়ার অর্থাৎ 3x তার উপর স্কয়ার a স্কয়ার প্লাস সূত্রে হচ্ছে 2 a হচ্ছে আপনার 3x আর b হচ্ছে আপনার 1 তার মানে 2ab প্লাস কি b স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর এই যে মাইনাস আছে না এই মাইনাসটাকে দিয়ে দেন এই মাইনাসটাকে দিয়ে দেন এই যে মাইনাস আর এটা যেরকম আছে এরকমই আপাতত লিখে আমরা পরের লাইনে গিয়ে সবগুলোকে একসাথে ক্যালকুলেশন করব এই লাইনে এসে এখন দেখেন এখানে কি করা যায় এটা 3 স্কয়ার মানে হচ্ছে 9 x স্কয়ার হচ্ছে x স্কয়ার এরপরে প্লাস চিহ্ন 3 দুগুণে 6 তার মানে না 6x 1 দিয়ে গুণ করলে ওটাই হবে তার মানে এখানে নরমালি আমরা 6x পাচ্ছি এই তিনটাকে 2 ইন্টু 3x ইন্টু 1 এই তিনটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি 6x প্লাস 1 স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস এখানে আমরা ক্যালকুলেশন করলে 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর y স্কয়ার মানে হচ্ছে y স্কয়ার স্যার এখন কি করা যায় কোনো কিছু কি কেটে টেটে যায় বা যোগ বিয়োগ এরকম কিছু করা যায় স্যার না কিছুই করা যায় না মানে এক্স স্কয়ার যুক্ত পদ কিন্তু এখানে আর নাই এক্স যুক্ত পদও কিন্তু এখানে নাই ওয়ান একটা সংখ্যা এরকম কোনো সংখ্যাও নাই যে তার সাথে আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে এক্স স্কোয়ার এখানে আছে তার মানে এক্স স্কোয়ার যুক্ত পদের সাথে আপনি যোগ বিয়োগ করতে পারবেন ওয়াই স্কোয়ার যুক্ত পদ আছে যদি আরো থাকতো তাহলে সেই ক্ষেত্রে আপনি যোগ বিয়োগ করতে পারতেন অর্থাৎ হাতির সাথে ঘোড়ার কোনো যোগ বিয়োগ হবে না যোগ বিয়োগ করতে গেলে হাতি হাতি লাগবে ঘোড়া ঘোড়ায় লাগবে ঠিক আছে তার মানে এক্স স্কোয়ার যদি আরো এক্স স্কোয়ার থাকতো তখন আমরা বিবেচনায় আনতাম যোগ বিয়োগটা তাহলে সবগুলো পদ পদই আলাদা এটা হচ্ছে এক্স স্কোয়ার যুক্ত পদ এটা হচ্ছে এক্স যুক্ত পদ এটা হচ্ছে একটা সংখ্যা বা ধ্রুবক আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার যুক্ত পদ তার মানে এইরকমই আমরা রেখে দিতে পারি অ্যান্সারটা ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা এই যে এইরকমই রাখছি এখানে এরপরে আমরা সূত্র 4 শিখব সূত্র 4টা খুবই ইম্পর্টেন্ট কারণ সূত্র 4 দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ এখন সমাধান করব সূত্র 4 প্রিয় শিক্ষার্থী দেখেন আমরা একটু আগে শিখেছি এরকম ফরম্যাটে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এরকম ফরম্যাট আমরা শিখেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এখন যে বিষয়টা এখানে খেয়াল করতে হবে প্রথমটা জাস্ট মিলবে এই যে x এবং x মিলে যাবে অর্থাৎ এই যে এটাকে আমরা কি বলবো এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক হুম বা দুইটা রাশি বলতে পারেন দুইটা রাশি গুণ অবস্থায় আছে তাহলে দুইটা রাশি গুণ অবস্থায় আছে মানে দেখেন প্রথম যে রাশিটা আছে তার প্রথম পদ এবং দ্বিতীয় যে রাশিটা আছে তার প্রথম পদ কিন্তু একই রকম এবং এ বি তার মানে দ্বিতীয় পদগুলো অর্থাৎ এই প্রথম রাশির দ্বিতীয় পদ এবং এই যে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদগুলো আলাদা আলাদা তার মানে ডিরেক্টলি এখন কি করব আমরা তাহলে এক্স এক্স প্লাস এ আমি এখানে লিখতে পারি এক্স প্লাস এ এক্স প্লাস বি এইরকম ফরম্যাট যদি আমরা কখনো আমাদের ম্যাথের ভিতরে দেখি সেই ক্ষেত্রে আমরা এখানে এখানে তারা গুণ করেছে গুণ করে করে এভাবে বের করেছে যেমন এই যে আমি যদি এখানে আপনাকে একটু বোঝাই এখানে যদি আপনাকে একটু বোঝানোর ট্রাই করি দেখেন এক্স প্লাস এ কে তারা এক্স প্লাস বি দিয়ে গুণ করেছে তার মানে প্রথমত এক্স দিয়ে গুণ করেছে এটাকে এই যে দেখেন এক্স দিয়ে গুণ করেছে এক্স প্লাস এ কে এরপর হচ্ছে বি দিয়ে গুণ করেছে এক্স প্লাস এ কে এই যে বি দিয়ে এক্স প্লাস এ কে গুণ করেছে এখন গুণ তো নর্মাল এক্স আর এক্স গুণ করলে পাবেন এক্স স্কোয়ার এর সাথে এক্স গুণ করলে পাবেন এ এক্স এক্স এর সাথে বি গুণ করলে পাবেন বি এক্স এর সাথে বি গুণ করলে পাবেন এ বি অত বড় বড় গুণগুলো আমরা সমাধান করছি আর এই নর্মাল গুণ আমরা পারবো না এটা কোনো কথা হলো তারপরে এই যে এক্স স্কোয়ার ঠিক আছে এই দুইটা থেকে দেখেন আপনি এক্স কমন যাচ্ছে এই যে দুই জায়গায় কিন্তু এক্স আছে তার মানে এক্স একটা কমন যাবে তাহলে থাকবে এখানে এ আর এখানে থাকবে বি অর্থাৎ এ প্লাস বি আর এখানে এ বি এ বি তার মানে ফাইনালি আমরা এগুলো গুণটুন করে যে সূত্রটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি তাহলে আমরা যদি নর্মালি এটাকে বলতে চাই যে প্রথম যে আপনার হচ্ছে এটা আমাদের পাঠ্য বই অবশ্য দেওয়া আছে এভাবে সুন্দর করে এই যে দুইটি রাশির যোগফল ইন্টু আচ্ছা এটা না এই যে এটা এক্স স্কোয়ার প্লাস এ এবং বি এর বীজগণিতীয় যোগফল ইন্টু এক্স
তার মানে এই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে যে প্রথমত এইরকম যদি ২ টা থাকে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার দিতে হবে আপনাকে। প্রথমটার উপরে স্কোয়ার দিতে হবে, প্লাস দিতে হবে এই যে দ্বিতীয় পদের ২য় পদ, ২য় পদ এই ২ টা হচ্ছে যোগ করতে হবে। প্রথম রাশির ২য় পদ, ২য় রাশির ২য় পদ। আমি যদি আপনাকে এখানে বোঝাই যে x প্লাস a, x প্লাস b অর্থাৎ প্রথমটার বর্গ করতে হবে, দেন প্লাস দিতে হবে। এই যে এই রাশির ২য় পদ, এই রাশির ২য় পদের অর্থাৎ এই দুটোকে আমরা যোগ করতে হবে। এটাই লেখা আছে এখানে, যোগ করতে হবে। এই যে দেখেন a এবং b এর বীজগণিত যোগফল। তাহলে a ও b এর বীজগণিত যোগফল। এই যে এই দুটোকে যোগ করতে হবে। দেন ইনটু করতে হবে x। ইনটু কি করতে হবে? x করতে হবে এবং a এবং b এর গুণফল করতে হবে। ফাইনালি প্লাস দিয়ে a এবং b এর গুণফল করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এটাকে এখন আপনি ডিরেক্টলি মুখস্থ করে ফেলেন না কেন? x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। আপনার মাথায় কিন্তু এভাবে সূত্রটা গেঁথে যাবে। কিন্তু ম্যাথের ভিতরে প্রয়োগ হবে এভাবে। কিন্তু ম্যাথের ভিতরে কিন্তু x প্লাস a, x প্লাস b নাও থাকতে পারে। প্রথমটাকে আপনি x ধরবেন, হ্যাঁ? তারপরে এটাকে আপনি a ধরবেন। আর এই পদের এই রাশির যে শেষ পদ বা ২য় পদ এটাকে আপনি b ধরবেন। স্যার ১-২ টা ম্যাথ সমাধান করলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখেন, এই যে এইটা। a+3 কে a+2 দ্বারা গুণ করো। ওকে, দেখেন। ওকে। a+3 কে a+2 তার মানে a+3 কে আমরা গুণ করব হচ্ছে a+2 দিয়ে। দেখেন এমনভাবে সাজানো আছে যে প্রথম এই যে এটা কিন্তু x ছিল, মনে আছে? এটা কিন্তু a ছিল, এটা কিন্তু x ছিল, এটা কিন্তু b ছিল। তাহলে আপনার মাথায় x প্লাস a, x প্লাস b এরকম খেলবে, ঠিক আছে? কিন্তু ক্যালকুলেশন হবে a এবং a+3, a+2 দিয়ে। তাহলে স্যার লেখেন প্রথমটার উপরে কি করব? বর্গ করব। তার মানে a স্কোয়ার দিব, রাইট? তারপরে প্লাস চিহ্ন আছে। এখন এই যে b বা a এবং b কিন্তু যোগ করতে হবে। এই যে a এবং b কিন্তু যোগ করতে হবে। আমাদের সূত্র মানে a প্লাস b ছিল। তার মানে 3 প্লাস 2 হয়ে যাবে এখানে। এই যে 3 প্লাস 2। আপনি যদি একটা ভালোভাবে বোঝেন বাকিগুলো কিন্তু আপনি নিজেও করতে পারবেন। তাহলে a প্লাস b, a প্লাস b র সাথে কি করতে হবে? x গুণ অবস্থায় ছিল। একটু মনে করেন x গুণ অবস্থায় ছিল। তার মানে x মানে আসলে এখানে a। তার মানে a কিন্তু গুণ অবস্থায় থাকবে। প্লাস ab অর্থাৎ ab গুণ অবস্থায় ছিল এই জায়গায়। তাহলে সেই ক্ষেত্রে a হচ্ছে 3, b হচ্ছে 2। তার মানে 3 ইনটু 2, 3 ইনটু 2। তাহলে নেক্সট লাইন a স্কয়ার প্লাস ৩ আর ২ যোগ করলে হবে ৫। তার মানে 5a প্লাস 3 ইনটু 2 হচ্ছে 6। দিস ইজ দ্য রেজাল্ট। এখন এটাকে একটু দেখেন। এই যে উদাহরণ ২০ দেখেন। px প্লাস 3, px মাইনাস 5। ওকে, px প্লাস 3, px মাইনাস 5। ওকে। তার মানে প্রথমটা আমাদের ঠিক আছে। আমাদের কন্ডিশন অনুযায়ী প্রথমটা হচ্ছে আমাদের x। তার মানে x স্কয়ার। সূত্র হচ্ছে x স্কয়ার। ওকে। সূত্রের প্লাস। এখন এইটা অর্থাৎ a এবং এইটা হচ্ছে আপনাদের b। তাহলে a এবং b যোগ করতে হবে। তার মানে 3 প্লাস এখানে কিন্তু b কিন্তু -5, এটা আপনাকে কাউন্ট করতে হবে। b কিন্তু -5, হ্যাঁ? তার মানে b হচ্ছে -5। তাহলে এই দুটোকে গুণ করা শেষ। এর সাথে আমরা ইনটু অবস্থায় লিখব x। তার মানে এখানে x মানে হচ্ছে px। তার মানে x মানে হচ্ছে px। সূত্রের প্লাস। এখন এই যে a এবং b গুণ অবস্থায় লিখব, তাই না? মানে a b ছিল না সূত্রে? তাহলে ab মানে হচ্ছে a হচ্ছে 3 আর b মানে হচ্ছে -5। তার মানে 3 ইনটু -5, 3 ইনটু -5। হুম? তার মানে এখন যদি আমরা এখানে দেখি, এটাকে ক্যালকুলেশন করলে পি স্কয়ার পাবো, এক্স স্কয়ার পাবো। তারপরে এখানে প্লাস চিহ্ন আছে। একটু খেয়াল করে দেখেন। একটা লাইন আমরা বেশি করি এখানে। একটু বুঝে, বুঝে করার ট্রাই করি। এখানে 3 আছে। এই যে দেখেন এই প্লাস আর এই মাইনাস। তাহলে প্লাস মাইনাসে -5। এখানে px আছে, px দেন প্লাস। আচ্ছা, এই জায়গায় কি করব? একবারে করে দেই। এই যে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে। ৩ আর ৫ গুণ করলে হবে ১৫। ৩ আর ৫ গুণ করলে হবে ১৫। বিষয়টা কেমন? যে এই প্লাসের সাথে মাইনাস গুণ করে দিছি। আর নরমালি যদি আপনি এই দুটোকে গুণ করেন তাহলে -১৫ হবে না? ৩ ৫ এ ১৫, একটার সামনে প্লাস, একটার সামনে মাইনাস। তার মানে মাইনাস প্লাসে মাইনাস
3 আর 5 গুণ করলে 15, তার মানে -15। ওই -15 প্লাসের সাথে সংযোগ হয়ে মাইনাস প্লাসে -15 হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা একটু নিজের খাতায় আপনি করার ট্রাই করেন। এগুলো একটু নিজে, নিজে বুঝতে হবে। এগুলো বুঝতে পারলেই আপনার বেসিক ক্লিয়ার। এই জায়গায় দেখেন তো কি করা যায়? 3 এর সামনে যোগ চিহ্ন আর 5 এর সামনে বিয়োগ চিহ্ন। তার মানে আপনাকে বিয়োগ করে নিতে হবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। আচ্ছা 5 থেকে 3 বিয়োগ করলে 2 পাবো। কিন্তু 2 এর সামনে প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে, কারণ 5 টা হচ্ছে বড়, আর বড়র সামনে যে চিহ্ন, উত্তরের সামনে সেই চিহ্ন। তার মানে 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2। অবশ্যই এখানে মাইনাস হবে, কারণ বড়র সামনে মাইনাস চিহ্ন। তার মানে এই মাইনাস আর এই প্লাস, এখানে -2 হবে না রেজাল্ট? এখান থেকে -2 কিন্তু রেজাল্ট। তাহলে -2 আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ফাইনালি মাইনাস। আর px গুণ অবস্থায় আছে এটার সাথে, তার মানে px এখানে গুণ অবস্থায় লিখেন, আর -15। তার মানে এটার অ্যান্সার এটাই। এরপরে আর কোনটা আছে এখানে? এটা তো শেষ। px প্লাস 3 কে px মাইনাস 5 দিয়ে গুণ করেছি। px প্লাস 3 কে px মাইনাস 5 দিয়ে গুণ করেছি। আসলে কি p স্কয়ার x স্কয়ার, আমি যদি একটু মিলিয়ে নেই, p স্কয়ার x স্কয়ার, এরপর হচ্ছে -2px মাইনাস 15, -2px মাইনাস 15। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি আছে? উদাহরণ 21 আছে না? উদাহরণ 21, 22, এরপরে হচ্ছে 3 টা কাজ। ওকে, আমরা ধীরে, ধীরে সমাধান করি। শিখতে গেলে অবশ্যই একটু সময় দিয়ে করতে হবে, হ্যাঁ? আচ্ছা, এই জায়গায় কি করব স্যার? 21, ওকে। এখানে p স্কয়ার মাইনাস 2r আছে, আর এখানে p স্কয়ার মাইনাস 3r আছে। ওকে। তার মানে এই প্রথমটা হচ্ছে আপনার কি? এই প্রথমটা হচ্ছে আপনার a, রাইট? এইটা হচ্ছে b, হচ্ছে -2r, মাইন্ড ইট। এই যে এটা হচ্ছে a, আর সরি a, এটা হচ্ছে x স্কয়ার মানে x, এগুলো হচ্ছে x, এটা হচ্ছে a, এইটা হচ্ছে b। আমি যদি একটু সাইডে বলি যে p স্কয়ার কোথায় আছে? x এর জায়গায় আছে না? x, তার মানে x মানে হচ্ছে p স্কয়ার। আর -2r হচ্ছে এর জায়গায় আছে। -2r হচ্ছে এর জায়গায়, আর -3r হচ্ছে b এর জায়গায়। স্যার এত কথা না বলে ডিরেক্টলি সূত্র এপ্লাই করেন। সূত্রটা এপ্লাই করেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ওকে, সূত্র এপ্লাই করি। তার মানে x স্কয়ার, এই যে x মানে কিন্তু এটা। এই পুরোটা x এর জায়গায় আছে। এই যে x, এই যে x, হ্যাঁ? তার x তার উপর স্কয়ার। সূত্রের প্লাস। ঠিক আছে? x স্কয়ার তারপরে সূত্রের প্লাস। আমি একটু সাইডে এখানে লিখি। x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস হচ্ছে ab। এটা ছিল আমাদের সূত্র। তাহলে a প্লাস b, তাহলে a প্লাস b মানে হচ্ছে -2r, মাইন্ড ইট, -2r। তারপরে b হচ্ছে -3r, মানে এই যে যোগ করতেছি কিন্তু এগুলো। অর্থাৎ এই ২ টা যোগ। অনেকেই বুঝবে না মাইনাস থাকার কারণে। মূলত যখন আপনি যোগ করবেন প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই হবে। অর্থাৎ -2r এর সাথে আমরা যোগ করব -3r। এটা না বিষয়? তার মানে এখন যদি আমরা রেজাল্ট আনি -2r প্লাস মাইনাসে -3r। এটাই আরকি, যোগ করা শেষ। এখন এর সাথে x, x মানে কি? x মানে হচ্ছে p স্কয়ার। এই যে x মানে হচ্ছে p স্কয়ার। তাহলে এগুলো আমার প্রয়োজন নাই। তারপরে কি করব? এই প্লাস চিহ্ন দেব, এই প্লাস চিহ্ন, তাহলে এই প্লাস চিহ্ন। এখন ab, a মানে হচ্ছে আপনার -2r, আর b মানে হচ্ছে -3r, b মানে হচ্ছে -3r। ওকে, এই তো। এখন আপনি ক্যালকুলেশন করেন p টু দ্য পাওয়ার 4, এই যে ২ দুগুণে ৪। এই জায়গায় স্যার দেখা যাচ্ছে যে -2r -3r, তার মানে সমজাতীয় পদ। তাহলে সমজাতীয় পদ আবার হচ্ছে ২ টার সামনেই মাইনাস, সমজাতীয়, হ্যাঁ? তার মানে যোগ করতে হবে। একই রকম যদি আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা যোগ করি। ২ টাই প্লাস অথবা ২ টাই মাইনাস যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যোগ করি। তাহলে -2r -3r, তার মানে রেজাল্ট কিন্তু -5r। স্যার রেজাল্ট কি? -5r। এর সাথে p স্কয়ার গুণ অবস্থায় আছে। এখন প্লাস চিহ্ন দেন। আর এই ২ টা যেহেতু গুণ অবস্থায় আছে, তার মানে মাইনাসে, মাইনাসে প্লাস। 2 এবং 3 গুণ করলে হবে 6, r এবং r গুণ করলে হবে r স্কয়ার। গুণ আপনি আগেও করেছেন। এখন ফাইনাল রেজাল্ট আমরা লিখব। এই যে মাইনাস, প্লাসে মাইনাস 5r p স্কয়ার প্লাস হচ্ছে 6r স্কয়ার। একটু যদি আমি উত্তরের সাথে মিলিয়ে নেই,
পি টু দ্য পাওয়ার 4 5 পি স্কোয়ার আর 5 পি স্কোয়ার আর একই বিষয় 5 আর পি স্কোয়ার বা পি স্কোয়ার আর প্লাস 6 আর স্কোয়ার প্লাস 6 আর স্কোয়ার প্লাস 6 আর স্কোয়ার। ঠিক আছে? এখন আমরা ফাইনালি পরেরটা দেখব, পরেরটা এইটা। এটাকে খুব সুন্দরভাবে সাজানো আছে। জাস্ট আমরা কি করব? এখানে 2x প্লাস ওয়াই, 2x মাইনাস ওয়াই, আর এখানে আছে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে? তাহলে এই ২ টা যদি আপনি কাজ করেন, অর্থাৎ প্রথম ২ টা যদি আপনি কাজ করেন, তাহলে প্রথমটাকে আপনি a বলতে পারবেন, এটাকে আপনি b বলতে পারবেন। অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b আপনি বলতে পারবেন। 2x মানে হচ্ছে আপনার a আর y মানে হচ্ছে আপনার b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখানে যা আছে এটা লিখে রাখি আপাতত। এখন এই জায়গায় বলেন তো ক্যালকুলেশন করলে কি হবে? এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, x স্কোয়ার হচ্ছে x স্কোয়ার মাইনাস হচ্ছে y স্কোয়ার। আর এখানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার। দেখেন আবার কি একটা বিষয়, এই ২ টা মানে এটাকে যদি আপনি a ধরেন, এটাকে যদি আপনি b ধরেন, তাহলে a প্লাস b বলতে পারবেন। আর এখানে a মাইনাস b। তার মানে বিষয়টা কেমন যে a মাইনাস b, a প্লাস b এরকম ফরম্যাটে তারা আছে। প্রথমত a মাইনাস b তারপর a প্লাস b। আসলে এটা মানেই তো a প্লাস b ইনটু a মাইনাস b। মানে 2 ইনটু 3 যে কথা, 3 ইনটু 2 একই কথাই। তার মানে আপনি এখন বুঝতে পারছেন যে এই জায়গায় আবার সূত্রে পড়ে গেছে। কোন সূত্র? a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র। তাহলে a হচ্ছে 4x স্কোয়ার। a হচ্ছে 4x স্কোয়ার, এটা হচ্ছে a, তার উপর স্কোয়ার মাইনাস b হচ্ছে আপনার y স্কোয়ার, তার উপর স্কোয়ার, এই যে b স্কোয়ার। অর্থাৎ a যেইটা এটাকে পুরাটা আগে লিখবেন। যেমন 4x স্কোয়ার হচ্ছে এর জায়গায় আছে। তার মানে ওটাকে আপনি আগে লিখবেন। লেখার পরে তার উপর স্কোয়ার দিবেন। a স্কোয়ার। অনেকে আমরা ভুল করি এই জায়গাগুলো। আর বির জায়গায় কি আছে? বির জায়গায় ওয়াই স্কোয়ার আছে। বির জায়গায় কি আছে? ওয়াই স্কোয়ার। তার মানে বির জায়গায় আমি ওয়াই স্কোয়ারকে দিয়েছি। তার মানে বি তার উপর স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন ক্যালকুলেশন করেন। 4 স্কোয়ার মানে হচ্ছে 4 দুগুণে 8। অনেকেই বলবে 4 দুগুণে 8। না, 4 স্কোয়ার। তার 4 কে 2 বার এভাবে লিখে তারপরে গুণ করা। 4 4 16। তার মানে 16। আর এখন নরমাল গুণ, এই যে পরে নরমাল গুণ, তার মানে x টু দ্য পাওয়ার 4। এই জায়গায় আসেন, মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস দিয়ে দেন। এখন y কে লিখেন, এই যে নরমাল গুণ করেন, 2 আর 2 গুণ করলে হবে 4। তাহলে রেজাল্ট হচ্ছে এইটাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে এ পর্যন্ত আমাদের শেষ। আমরা এখন কাজ 3টা একটু দেখব। কাইন্ডলি একটু ধৈর্য ধরে আমরা কাজ 3টা দেখব, হ্যাঁ? আচ্ছা, প্রথম কাজটা খুবই সহজ। বলা হচ্ছে 2a প্লাস 3, 2a মাইনাস 3। তাহলে এটা নরমাল সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ছে। তার মানে a হচ্ছে আপনার 2a, তার মানে a স্কোয়ার মাইনাস b হচ্ছে আপনার 3, তার মানে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি 2 দুগুণে 4 a স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এই কাজ আমাদের কমপ্লিট। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যদি পরের কাজটা দেখি, এই কাজটা দেখি 4x প্লাস 5, 4x প্লাস 3। প্রিয় শিক্ষার্থী দেখেন, এটা কিন্তু x প্লাস a, x প্লাস b এই সূত্রে পড়ে যাচ্ছে। কিভাবে বুঝলেন? যে স্যার প্রথম রাশির প্রথম পদ, দ্বিতীয় রাশির প্রথম পদগুলো মিল আছে। তার মানে এই যে x প্লাস a, এই যে x প্লাস b, আর হচ্ছে এর জায়গায় 5 আছে আর বির জায়গায় কিন্তু 3 আছে। এই জন্য x প্লাস a, x প্লাস b সূত্র দিতে হবে এখানে। আচ্ছা, সূত্রটা কি ছিল? একটু লেখেন। x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস হচ্ছে ab। এটা ছিল আমাদের সূত্র। তার মানে a হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে 4x তার উপর স্কোয়ার, এটাই বোঝাবে। এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে 4x তার উপর স্কোয়ার, তার a স্কোয়ার প্লাস, এখন a প্লাস b, তাহলে a প্লাস b, a মানে হচ্ছে 5 আর b মানে হচ্ছে 3। তাহলে a প্লাস b ইন্টু এক্স, তাহলে x মানে হচ্ছে 4x, x মানে হচ্ছে 4x প্লাস a b, অর্থাৎ a ইন্টু b, তার মানে a হচ্ছে 5, b হচ্ছে 3, তার মানে 5 ইন্টু 3। নেক্সট লাইন,
4 স্কোয়ার হচ্ছে 16 এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 মানে হচ্ছে 8। এই 8 এর সাথে 4x গুণ অবস্থায় আছে, তাহলে 8 ইন্টু 4, তাহলে 8 ইন্টু 4 মানে হচ্ছে 32x। অর্থাৎ আমরা জানি এখানে যোগ করলে আমরা পাচ্ছি 8, তাহলে 8 এর সাথে যখন আমরা 4 গুণ করব অর্থাৎ 4 ইন্টু 8, তাহলে 4 8 32, 32 সাথে x। আর এখানে যদি আমরা দেখি 3 5 হচ্ছে 15, তার মানে এটাই বলা যায় অ্যান্সার। এরপরে আমরা 3 নাম্বারটা একটু দেখি। এখানে 6a মাইনাস 7 আর এখানে 6a প্লাস 5। আচ্ছা, কোনো সমস্যা নাই। এখানে যদি আমরা দেখি এই সূত্রে পড়ছে আমাদের যে x প্লাস a x প্লাস b। তার সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস হচ্ছে ab। তাহলে এখন এটা দেখে দেখে আমরা কাজ করব। এখানে একটা বিষয় খেয়াল করেন যে এটা হচ্ছে আপনার কার জায়গায় আছে? এটা হচ্ছে আপনার x এর জায়গায় আছে। তার মানে এই দুইটা হচ্ছে আমাদের x। এখন এটা এই যে a হচ্ছে -7 আর b হচ্ছে 5। তাহলে এগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি এখন সূত্রটা এপ্লাই করতে পারেন। তাহলে x স্কয়ার, তাহলে x মানে কি 6a, তার মানে 6a তার উপর স্কয়ার, এই হচ্ছে x স্কয়ার। তারপরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেন। এখন a প্লাস b, তাহলে a মানে হচ্ছে -7, a মানে কি -7, আর প্লাস b, b মানে হচ্ছে 5 প্লাস 5, তার মানে প্লাস b, a প্লাস b কমপ্লিট। এখন x গুণ অবস্থায় আছে, তার মানে x গুণ অবস্থায় আছে মানে 6a গুণ অবস্থায় থাকবে, তার মানে 6a গুণ অবস্থায় থাকবে। তারপরে কি চিহ্ন? প্লাস, সূত্রের প্লাস। এখন a এবং b গুণ অবস্থায় আছে, তার মানে a হচ্ছে -7 আর b হচ্ছে +5, এই যে গুণ অবস্থায় আছে তারা। বিষয়টা ক্লিয়ার কিনা? এখন বোঝা যাচ্ছে কিনা? প্রথমের দিকে হয়তো সমস্যা হতে পারে, শেষে হয়তো আপনার ভালো একটা আপনি বুঝতে পারবেন বা আপনার ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এখানে। এরপর নেক্সট লাইন দেখেন। নেক্সট লাইনটা কি? যে এখানে 36 a স্কয়ার, অর্থাৎ 6a স্কয়ার মানে হচ্ছে 36 আর a স্কয়ার তো a স্কয়ার। এই জায়গায় যদি আমরা দেখি যে 7 থেকে 5, একটার সামনে যোগ চিহ্ন, একটার সামনে বিয়োগ চিহ্ন। আচ্ছা, তাহলে একটার সামনে যোগ চিহ্ন, একটার সামনে বিয়োগ চিহ্ন মানে 7 থেকে 5 আপনার বিয়োগ করতে হবে। তার 7 থেকে 5 বিয়োগ করলে -2 পাবেন এখানে। নরমাল জিনিস, কারণ বড়র সামনে চিহ্ন যে চিহ্ন উত্তরের সামনে সেই চিহ্ন হবে। 7 থেকে 5 বিয়োগ করলে 2 হবে, আর 2 এর সামনে অবশ্যই বিয়োগ হবে কারণ বড়র সামনে বিয়োগ। আচ্ছা, এখানে কি 6a প্লাস এখানে 5 সাথে 35, তার মানে -35 হয়ে যাবে। আমি একবারে এটা লিখে ফেলি। প্লাস মাইনাসে মাইনাস, -35। আচ্ছা, আরেকটা লাইন করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এই যে দেখেন মাইনাস প্লাসে মাইনাস, 6 দুগুণে হচ্ছে 12, তার মানে 12a মাইনাস হচ্ছে 35। তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি এটির সমাধান। এখন আমরা যদি দেখি আমাদের এখানে আর কোনো কাজ বা এরকম কিছু নাই। সকল উদাহরণ শেষ, সকল যে কাজ ছিল এগুলো আমরা শেষ। এখন আমরা নেক্সট পর্বে অনুসরণী ম্যাথগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।